আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা আমি সরাসরি রান্না থেকেই শুরু করতেছি। তো আজকে পাঙ্গাস মাছ রান্না করা হবে। তো পাঙ্গাস মাছটাকে ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আর পাঙ্গাস মাছটা রান্না করা হবে আলু দিয়ে। আলুটাকে ছিলে ভালো করে ধুয়ে এটাকে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। তো এখন রান্না করতে চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এরপরের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরের মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি আর সাথে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিলাম। তারপরের মধ্যে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন একে একে বাকি মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচ গুঁড়া, হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি। এবার মাছটাকে এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে আমার মাছটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। তো মাছগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখেছি। তো এখন সেই মশলার মধ্যে যে আলুটাকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো পানি থেকে ঝরিয়ে তারপর আমি এই আলুটা মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটার সাথে আলুটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে আমার আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আর আজকে এই পাঙ্গাস মাছটা একটু মাখো ঝোল হবে, তো এখানে পানির পরিমাণটা অল্প করেই দিয়েছি। তো আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন। তো এবার মাছটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। তো এবার মাছটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা শুকানো পর্যন্ত। তো এই যে পর্যায়ে কিন্তু ঝোলটা শুকিয়ে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা ঘনও হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এবার এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর রান্নাটাও কিন্তু আমার প্রায় শেষের দিকে। তো একদম শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরা গুঁড়া। আর এই ভাজা জিরা গুঁড়াটা দিলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে। তো এখানে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে জাস্ট আরও 1 মিনিটের জন্য এটা একটু রান্না করে নিব। তো আমার রান্নাটা হয়ে গেছে, ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। ভীষণ মজার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।